একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো মন তৈরি রেখো, তৈরি থেকো মন তৈরি রেখো, কবরের মান সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরায়া কাপড় আপন জনে মিলে করবে দাফন। একদিন তোমাকে পরায়া কাপড় আপন জনে মিলে করবে দাফন। হতে পারো তুমি যদি নবীর আশিক, ফুল সিরাতে পার হয়ে যাবে ঠিক। হতে পারো তুমি যদি নবীর আশিক, ফুল সিরাতে পার হয়ে যাবে ঠিক। তৈরি রেখো মন তৈরি থেকো, তৈরি রেখো মন তৈরি রেখো, সুন্নত নবী রামন একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট, কত কষ্ট রে যুবক। আজকে তুমি ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত হয়ে গেলা, ফুটবল নিয়ে ব্যস্ত হয়ে গেলা, দুনিয়ার মোহাম্মতে পড়ে তুমি ব্যস্ত হয়ে গেলা, মালিককে ভুলে গেলা যুবক। কিন্তু মালিককে বলার জন্য তো আল্লাহ তোমারে পাঠাই নাই। ফুটবল আর টিকেট খেলে খেলে সময় নষ্ট করবা, এই জন্য তো আল্লাহ রব্বুল আলামিন পাঠাই না। এই দুনিয়াটা কিছুই নেই রে যুবক, এই দুনিয়াটা আখিরাতের জন্য হইল সঞ্চয়ের জায়গা। কেন আমি বলি না, আমি বলি না, আমার হায়াতুন নবী জিন্দা নবী বলে আদ দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়াটা হলো আখিরাতের সঞ্চয়ের জায়গা, এই দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত। এই দুনিয়াতে যারা যত বেশি নেক আমল করবে, মৃত্যু থেকে শুরু করে জান্নাত পর্যন্ত তারা তত বেশি সম্মান অর্জন করবে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। হে যুবক, অনেক অবহেলা করে রাস্তায় দাঁড়িয়ে আছি, ভাবতেছি মাহফিল তো বাড়ি থেকে শোনা যায়। হ্যাঁ, মাহফিল বাড়ি থেকে শোনা যায়, কিন্তু এই জায়গায় আসা পর্যন্ত কত সওয়াব হবে। আমার হায়াতুন নবী জিন্দা নবী ডাক ডাক ওই মাহফিলে আসলে কি পরিমাণ সওয়াব। হাফাতহুমুল মালাইকা, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। আমরা যদিও দেখি না, আমাদের চোখ নষ্ট করে ফেলেছি বিভিন্ন টেলিভিশনের পিকচার থেকে, আমাদের চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে। আমরা 100 গজ ধরে কোনো কিছু দেখতে পারি না, 200 গজ ধরে কোনো কিছু দেখতে পারি না। কিন্তু জমিনের উপরে এমন কিছু আল্লাহ আছে গো, চক্ষু বন্ধ করলে সব কিছু তারা দেখতে পারে। আমার নবীর কথা সত্য না মিথ্যা? আর আওয়াজ করে বলেন নবী আমার ডাক দেখে উম্মত তোমরা শুনো। যেই জায়গায় কোরআন হাদিসের ব্যাখ্যা দেয়া হয়, যেই ময়দানের উপরে আমি রাসূলের মহব্বতের দরুদ ও সালাম পাঠ করা হয়, এই জায়গায় যদিও শয়তানের কুমন্ত্রণায় পড়ে মানুষ অল্প থাকে, কিন্তু কোরআন হাদিসের বরকত বাড়ানোর উদ্দেশ্যে আমার মালিক আসমান থেকে কোটি 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 রহমতের ফেরেশতা মাহফিলে অংশগ্রহণ করে রাখে। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ বলতে অসুবিধা হয়? মাহফিলে আসলে সওয়াব না গুনাহ, লাভ না ক্ষতি? সামরিক সময়ের জন্য একটু সময় পেয়ে হয়ে যাচ্ছে, কিন্তু আমার নবী রহমতের নবী ডাক দিয়া বলে, আমি আমির হোসেন রায়পুরি স্বার্থের জন্য মিথ্যা বলতে পারি, বাংলার আলেম স্বার্থের জন্য মিথ্যা বলতে পারে, মুফতি আর মুহাদ্দিস ফতোয়া দিক সেদিক দিতে পারে, কিন্তু আমার নবী দুনিয়ার জমিনে শুভ আগমনের পর থেকে যুবক বন্ধুরা ৬৩টা বছরের ভিতরে ইচ্ছাকৃতভাবে জবানটা খুলে নাই যতক্ষণ পর্যন্ত আমার রব্বি কারীম হুকুম না করেছে। আমার হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের নবী, ইলমে গায়বের খবর দেওয়ালা নবী, দুনুদানের বাদশা নবী, নূরুন আলা নূর নবী, যেই নবীর নূরানি চেহারা মুবারক দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ৮টা জান্নাতের দরজা ওয়াজিব হয়ে যায়, আমার মাওলা পাক খুশি হয়ে যায়। এই নবীর নূরের জবান মুবারক দিয়ে বলে, উম্মত তোমরা শুনো, সেই ময়দানে গাবি আর গাদা ঘাস খায়, এই ময়দানটা পরিষ্কার করে যদি কুরআন হাদিসের বর্ণনা আমার কোন আলেম দিতে শুরু করে, আমার কোন উম্মত দিতে শুরু করে, এই ময়দান পর্যন্ত, বাড়ি থেকে, ব্যবসা থেকে, বাণিজ্য থেকে, এই ময়দান পর্যন্ত যতটা কদম সামনের দিকে দিবারে উম্মত, ঘর থেকে আপনার এই মাহফিল পর্যন্ত ১০০০ কদম হবে, শাহবাগপুর থেকে এই মাহফিল পর্যন্ত ২০০০ কদম হবে, ধরে নেন ৫০০ কদম হবে, ধরে নেন ৪০০ কদম হবে। নবী আমার ডাক দেয়া কই, ঘর থেকে মসজিদ পর্যন্ত যত কদম বাড়াইবা, প্রত্যেকটা কদমে কদমে একটি করে ফেরেশতারা অপরাধ কেটে দিবে, ১০টা কইরা নেক আল্লাহ ঢুকায়া দিবে। এই যুবক বন্ধু, ঘর থেকে দেওরা গাজীপুর দক্ষিণ নূরে মদিনার মাহফিল অংশগ্রহণ করলেন, শত শত কদম আপনি দিলেন। আমার হায়াতুন নবী, জিন্দা নবী বলে, যতটা কদম তুমি মাহফিলের দিকে বাড়াইলা, ফেরেশতারা খুশি হইয়া তোমার আমলনামা থেকে একটি করে অপরাধ কেটে দিয়েছে, ১০টা কইরা নেক আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বসায়া দিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। শুধু তাই নয়, যতক্ষণ বান্দারা মাহফিলে বসে থাকে, যতক্ষণ পর্যন্ত ওয়াজ মাহফিলে বসে থাকবে, তাফসীরুল কোরআনে বসে থাকবে, মসজিদের ভিতরে বসে থাকবে, জিকিরের মজলিসে বসে থাকবে, দুরুদুস সালামের ভিতরে বসে থাকবে, আল্লাহর পক্ষ থেকে সাকিনা রহমত বান্দার উপরে নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। সময় আছে নেক অর্জন করার, কিন্তু মৃত্যু হয়ে গেলে নেকের দরজা বন্ধ হয়ে যাবে। কবরবাসীর আজকের এই মাহফিল আসতে পারবে না। সবচাইতে কষ্ট অন্তর বেলা, সুন্নি আলেমকে অন্তর থেকে মায়া করতে ভালোবাসতো মোহাম্মদ সুমন মিয়া। আজকে যুবক ছেলেরা ডাক দেয়া কই, হুজুর এই মাহফিলটা তো সুমন মিয়া সাজাইতো, আল্লামা তাহিরি আসতো, বিভিন্ন উলামায়ে কেরাম আসতো, আজকে আমরা আছি সুমন নাই। হুজুর যেই ঘরে বসছেন, এই ঘরে বসে সুমনের জন্য একটু দোয়া করেন। এরে দেওরা গাজীপুর দক্ষিণ পাড়ার যুবক, বলা যায় না আমার ভাই সুমনের মতো আজকের এই প্রোগ্রাম কারজারি জিন্দেগির শেষ প্রোগ্রাম হয়ে গেছে। এই বিদ্যা বাবা, বলা যায় না আমার ভাই সুমনের মতো আজকের এই মাহফিল কার জিন্দেগির শেষ মাহফিল হয়ে গেছে। আজকে কোথায় সুমনের মা, কোথায় সুমনের ভাই, কোথায় সুমনের পরিবার? তারা দুনিয়াতে আছে, আর নজওয়ান ছেলে চিন্তা ছিল না, মৃত্যুবরণ করবে অল্প বয়সে, চিন্তা চেতনা ছিল যতদিন বেঁচে থাকবে সুন্নি সম্মেলন করবে, বিদেশ বাড়িতে যাইয়া টাকা ইনকাম করবে, লক্ষ লক্ষ টাকা ব্যয় কইরা সুন্নি সম্মেলন করবে, মরে যাবে অল্প বয়সে সুমন, এমন কোন চিন্তা ছিল না। মরে যাবে সুমন, দুনিয়ার জমিন থেকে চলে যাবে, এমন কোন চিন্তা ছিল না। এই চিন্তার বাইরে মৃত্যুটা হয়ে যায়। এই জন্য যুবক, তোমার পায়ের নিচে আমি আমির হোসেন আলেম হইয়া হাত বাড়ায়া দিলাম। এখন
এখনো সময় আছে মাহফিলে চইলাস, এখনো সময় আছে মসজিদের ভিতরে ঢুক, কারণ কোন দিন কোন সময় কোন টাইমে কোন জায়গায় কার জানি মৃত্যুর উপর নাজারি হয়ে যায়। মৃত্যুটা যেন রাসূলে পাকের মহব্বতের মৃত্যু হয়, মৃত্যুটা যেন রাসূলে পাকের মহব্বতের মৃত্যু হয়, মৃত্যুটা যেন কোরআন হাদিসের মৃত্যু হয়, মৃত্যুটা যেন আমাদের জান্নাতি মৃত্যু হয়। কারণ মরণের যন্ত্রণা কত কষ্ট, কত কষ্ট। একটু সময় মাত্র মুখের উপরে 2টা মিনিট চাপ দিয়ে রাখেন, 2টা নাকের ছিদ্রের ভিতরে 2টা আঙ্গুল ঢুকাইয়া কয়েকটা মিনিট সময় পরীক্ষা করেন, মরণের যন্ত্রণা কত কষ্ট হবে, কত কষ্ট হবে। এ যুবক, যদি বিশ্বাস না হয় একটু সময় মুখটার উপরে নাকের উপরে চাপ দিয়ে দেখো, নিঃশ্বাসটা বন্ধ করে দেখো, মরণের যন্ত্রণা কত কষ্ট। এ যুবক, একজন মানুষের জান যখন মালাকুল মউত আজরাইল বাহির করবে, কত কষ্ট হবে, কত কষ্ট হবে রে যুবক। হায়াতুন নবী, জিন্দা নবী তার নূরের জবান মোবারক দিয়ে বলে, একটা জীবিত বকরি তার মাথা থেকে পা পর্যন্ত টেনে টেনে চামড়াটা খুললি বকরিটা যেমন ছটফট ছটফট করবে, তার চাইতে 99 গুণ বেশি কষ্ট হবে আমার উম্মতের জানটা যখন আজরাইল বাহির করবে। এ যুবক, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আল্লাহ পাঠাইছিলেন। আজরাইল একদিন ডাক দেয়, কই মালিক, আমাকে বিশাল বড় পাওয়ার দিয়েছেন, আমাকে বিশাল বড় দায়িত্ব দিয়েছেন, কিন্তু আমি আজরাইল আপনি মালিকের কাছে একটু ইজাজত চাই, একটু ইজাজত চাই। আমার মালিক অন্তরের খবর জানে কি জানে না? আমার মালিক ডাক দেয়, ওই মালাকুল মউত আজরাইল, কি ইজাজত চাও, কি পারমিশন চাও? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, মালিক আপনার পয়গম্বর ইদ্রিস নবীর সাথে আমি একটু বন্ধুত্ব করতে চাই, একটু দোস্তি করতে চাই, আপনি যদি আমাকে হুকুম দেন, ইজাজত দেন। আমার মালিক ডাক দেয়, কয় যা, আমি তোরে ইজাজত দিলাম, আমি তোরে হুকুম দিলাম, যাও আমার পয়গম্বর ইদ্রিসের সাথে তুমি বন্ধুত্ব করে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসভবনের সামনে দাঁড়ায় গেল। হঠাৎ করে ইদ্রিস নবী তার ঘর থেকে তাকায় দেখে এমন একজন বিশাল আকারের মানুষ তার ঘরের দুয়ারের সামনে দাঁড়িয়ে আছে। মাথা হলো আসমানে, পা 2টা হলো জমিনের উপরে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীরে কম্পন শুরু হয়ে গেল, শরীরের সকল লুমের গুড়া দিয়ে বৃষ্টির ফুটার মতো পানি বাহির হইতে শুরু করলো। কেন এত বিকট মানুষ ইদ্রিস তুমি কোনদিন দেখে নাই? মাথা হলো আসমানে, পা 2টা হলো জমিনের উপরে। কিতাবের ভিতরে এসেছে আজরাইলের সুরুটটা কত বড় হবে, তার দেহটা কত লম্বা হবে, কত বড় হবে। সমস্ত পৃথিবীর খাল বিল নদী নালার পানিগুলো উঠাইয়া যদি কেউ আজরাইলের মাথার উপরে ঢেলে দেয়, 1 ফোঁটা পানি রাসূল বলেছে জমিনে পড়বে না। এত বিকট সুর নিয়ে, সুরত নিয়ে তোমার আমার সামনে একদিন হাজির হয়ে যাবে। অসুবিধা হচ্ছে? কষ্ট হয়? কিছুক্ষণ চলবে, আওয়াজ চলবে তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে কোন আমিন। বিকট সুরত নিয়ে তোমার আমার সামনে হাজির হয়ে যাবে। আজরাইলকে দেখার পরে রায়পুরীর বক্তব্য বন্ধ হয়ে যাবে। আজরাইলকে দেখার পরে পা থেকে মাথা পর্যন্ত 360টা জোড়া আছে, ঠাস ঠাস করে খুলে যাবে। আজরাইলকে দেখার পরে সমস্ত গায়ের রগগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকট মানুষ দেখে উনি ভয় পেয়ে গেলেন। ডাক দেয়া কই, কে? আজরাইল বলে, আনা মালাকুল মউত, আমি হলাম আজরাইল, আমি হচ্ছে মালাকুল মউত আজরাইল। কিসের জন্য এসেছেন?
আপনি ভয় পাবেন না, আপনাকে নেওয়ার জন্য আসি না, আমি আপনার সাথে বন্ধুত্ব করার জন্য এসেছি। চিল্লে বলি আল্লাহু আকবার, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। পরে আজরাইল আসিলে পরে কলিজা কাফে থরে থরে ও গরনি দানে পরবে মানুষ, গরনি দানে পরবে মানুষ, দেখবে জগৎ অন্ধকার। সময় থাকতে নূর নবীর নামটি করসার, সময় থাকতে মায়ার নবীর নামটি করসার। ওরে কঠিন হাসরের দিন রাসূল বিনে কঠিন হাসরের দিনে কে তোরাইবে রাসূল বিনে। সকল নবী নাফসি নাফসি, সকল নবী নাফসি নাফসি, কান্তে থাকবে যারে যার। সময় থাকতে নূর নবীর নামটি করসার, সময় থাকতে দয়াল নবীর নামটি করসার। মত নিদান কালে হেনে মন মরণেরি, কালে হেরে মন দেখবে জগৎ অন্ধকার। সময় থাকতে নূর নবীজির ওরে আজরাইল মন সামনে খাড়া, হঠাৎ একদিন পড়বে ধরায়। আজরাইল মন সামনে খাড়া, হঠাৎ একদিন পড়বে ধরায়। গুরু নিদানে পড়বে মানুষ, গুরু নিদানে পড়বে মানুষ, দেখবে জগৎ অন্ধকার। সময় থাকতে নূর নবীর, সময় থাকতে নূর নবীর মরহনেরি কালে হেরে মন, মরহনেরি কালে হেরে মন, দেখবে জগৎ অন্ধকার। সময় থাকতে নূর নবীর নামটি করসার। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। যুবক মরণের কথা চিন্তা করে একটু সময় দেওরা গাজীপুর দক্ষিণ নূরে মদিনা মাহফিলের ভিতরে একটু সময় ব্যয় করো। ইদ্রিস নবী ডাক দিয়া কই কে গো, ডাক দিয়া কই আনা মালাকুল মউত, আমি হলাম মালাকুল মউত। কি চান এখানে? আমি আপনাকে নেওয়ার জন্য আসি নাই, আমি মালাকুল মউত এসেছি আপনার সাথে বন্ধুত্ব করার জন্য। আপনি যদি ইজাজত দেন আমি আপনার সাথে একটু বন্ধুত্ব করব, একটু প্রেমের খেলা খেলবো, একটু আই লাভ ইউ করব। ইদ্রিস আলাইহিস সালাতু সালাম চিন্তা করলো আজরাইল কোন পাবলিকের সাথে বন্ধুত্ব করে না। আজরাইল এমন একজনের নাম যিনি ছোট্ট বাচ্চা থেকে মা দুঃখিনীকে হরণ করে নিয়ে যায়, মা থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে হরণ করে নিয়ে যায়। স্ত্রীর কাছ থেকে সুমনের মতো যুবককে আজরাইল উঠায় নিয়ে যায়। এই সুতার মাঝখান থেকে প্রিয় বক্তাকে উঠায় নিয়ে যায়। আজরাইল এমন একটা নাম, আজরাইল এমন একটা বিকট নাম যার অন্তরে যারা পরিমাণ কোনো মায়া নাই, যার চোখের ভিতরে কোনো দয়া নাই, যার মেজাজের ভিতরে কোনো দয়া মায়া আল্লাহ রাব্বুল আলামিন ফিট করে নাই। সন্তানগুলি মায়ের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে, কিন্তু সন্তানের মায়ায় পরে আজরাইল মাকে রাইখা যায় না। মা সন্তানের পাশে বসে বসে কান্দে, কান্নার মায়ায় পরে আজরাইল সন্তানকে রাইখা যায় না। এমন আজরাইল ইদ্রিস আলাইহিস সালাতু সালামের দুয়ারের সামনে দাঁড়ানো, ডাক দিয়া কই নেবার জন্য আসি নাই, আমি এসেছি আপনার সাথে বন্ধুত্ব করার জন্য। আপনি যদি আমাকে ইজাজত দেন বন্ধুত্ব করব। এই যুবক, কোন দিন কোন টাইমে কোন
সময়, মৃত্যুর কোনো সময় নাই। এই জন্য আল্লাহ বলে চাইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যত হয় পালাও, মরণ তোমায় লইবে গিরে, যদিও তুমি আকাশে লুকাও দরবেশে তাই লাগিয়ে সিঁড়ি। ওরে আজকে তুমি বাবা, কালকে গবি দাদা, পশু তোমার গায়ে লাগবে কাফন সাদা। হে বিদ্যা বাবা, একটু চিন্তা করে তুমি ডাক ডাকাই, ঠিক আছে বন্ধুত্ব করবেন ঠিক, কিন্তু আমার কিছু কথা আছে, আমি আপনার সাথে কিছু কথা বলবো। আমার দরখাস্তগুলো যদি আপনার দ্বারে মঞ্জুর হয়, আপনার কাছে যদি মঞ্জুর হয়, আমি ইদ্রিস নবী আপনার সাথে বন্ধুত্ব করতে পারবো, করব। আজরাইল ডাক দিয়া কই ঠিক আছে, আমি আমার মহান স্রষ্টার কাছ থেকে ইজাজত নিয়ে আবার আসবো। কি দরখাস্ত? আমি আপনার সাথে নাম্বার 1 বন্ধুত্ব করব। প্রথম দরখাস্ত হলো, আমি ইদ্রিস নবীকে কিছুক্ষণের জন্য মৃত্যুবরণ করাইবেন। কিছুক্ষণের জন্য এই 3.5 হাত দেহটা থেকে আমার রূহটা বাহির করবেন। আমি একটু বুঝতে চাই মরণের যন্ত্রণা কত কষ্ট। আরো জোরে কোন। এই দেওরা গ্রামের যুবক, ভাবতেছো এই দুনিয়াতে রং তামাশা করার জন্য আল্লাহ পাঠাইছে না রে না। আমি আমির হোসেন রায়পুরি প্রতিদিন রাস্তা দিয়ে চলাফেরা করি, এমন কোন রাত্র নাই যে রাত্রে রাস্তাঘাটে দেখা যায় না মৃত্যু হইয়া মানুষ মরণ হইয়া মানুষ মৃত্যুবরণ করে শিয়াল কুকুর মতো রাস্তার পাশে পড়ে আছে। অল্প কিছুদিন আগের কথা, ঢাকা নারায়ণগঞ্জ থেকে আমি মাহফিল করে আমি আমার মাদ্রাসার দিকে আসতেছি। মজ্জাল বাস স্ট্যান্ড পার হইয়া শিবপুর পাড়ি দিয়া যেই মাত্র বারৈসা বাস স্ট্যান্ডের দিকে আমি ঢুকলাম, আমি তাকায় দেখলাম একটা যুবক রাস্তার পাশে পড়ে আছে। বয়সটা মোটামুটি 35 থেকে 40-এর ভিতরে এমন হবে। রাত্র প্রায় 3:30 বাজে। কিছুক্ষণ পরে সালাতুল ফজরের জামাতের আযান শুরু হয়ে যাবে। আমার ড্রাইভার বলে, হুজুর রাস্তার পাশে কি জানি পড়ে আছে, আপনি অনুমতি দিলে একটু দাঁড়াবো। ঘুম থেকে জাগবেন আমি উঠলাম, ডাক দিয়ে বললাম, রাস্তাঘাটে অনেক কিছু হইতে পারে, দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই। আমার ড্রাইভার বলে, না, মন বলতেছে কোন মানুষ মৃত্যুবরণ করেছে, অ্যাক্সিডেন্ট একটু দেখতে হবে। আমি বললাম ঠিক আছে, তোমার ধারণা যদি সত্য হয় গাড়িটা স্টার্ট বন্ধ করে দাও। গাড়ি স্টার্ট বন্ধ করে ড্রাইভার সঙ্গে নামলাম, তাকায় দেখলাম একটা যুবক অ্যাক্সিডেন্ট করে রাস্তার পাশে পড়ে আছে। রাস্তার পাশে 3:30টার দিকে পড়ে আছে। এমন ভাবে তার টাকে চাপ মারছে, 2টা পা একবারে লুইয়ের মতো পিছায় ফেলছে। ডান হাত বাম হাত দুটোটাই নষ্ট হয়ে গেছে। মন বলছে কিছুক্ষণের ভিতরে লোকটার ইন্তিকাল হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। বারবার ডাক দিচ্ছে, মা মা গো, একটু পানি মা ব্যবস্থা করে দাও। জিহ্বাটা বাহির করে শুধু মা মা বলে পানি চাইতেছি, পানি চাইতেছি। এরে যুবক, আমার অন্তরে দয়া লেগে গেল। চিন্তা করলাম, রাত্র নিশীতে তার মা যদি পাশে থাকতো, সন্তানটাকে কোলে নিয়ে কত কান্নাকাটি করতো। মার হাত দিয়া পানি মুখের উপর সন্তানের ঢেলে দিত। আমিও তো মুসলমান, এই লোকটা তো মুসলমান। গাড়ি থেকে পানির বোতলটা বাহির করে ওই ক্ষত অবস্থায় যে লোকটা পড়ে আছে রাস্তার পাশে, তার মুখের উপর একটু পানি ঢেলে দিতে দেরি হইছে। দেখলাম একটু পরে লোকটা দুনিয়ার জমিন থেকে পানিটা পান কইরা বিদায় হয়ে গেল রে। চিন্তা করলাম, মানুষের মৃত্যুটা কিছু না। লোকটা ঢাকা গিয়েছিল, ঢাকা থেকে বাড়িতে আসার পরে তার মৃত্যু হয়ে গেল। এই যুবক, তুমি ব্রাহ্মণবাড়িয়া যাইতেছো,
হইতে পারে দীর্ঘ কোন সময় আমি ঘুমায়া থাকবো, এই ঘুমের ঘরে যদি আমার মৃত্যু হয়ে যায়, ঘুমের ঘরে যদি আজরাইল আমাকে চাপ মাইরা আমাকে মৃত্যু দিয়ে দে, আমার প্রাণ পাখিটা বাহির করে নেই রে মালিক, আমারে বেঈমান বানায়া তুমি কবরে নিও না, আমারে তুমি নবীর আশিক বানায়া কবর নিও। আল্লাহ সবাইকে কবুল করো, জোরে কোন আমিন। আর আওয়াজ করে বলুন আমিন। এই যুবক বলতে যাচ্ছিলাম, ইদ্রিস নবী ডাক দেয়া কই দ্বিতীয় শর্ত হলো আল্লাহ জান্নাত তৈরি করেছে। শুনেছি জান্নাতের সকল চৌকাঠ মোবারকের উপরে আখিরি জামানার নবীর নাম মোবারক আল্লাহ বসায় রাখছে। শুধু জান্নাতের চৌকাঠ মোবারকে না, জান্নাতের সকল খাম্বা মোবারকের উপরে আমার নবীর নাম মোবারক বসায় রাখছে। জান্নাতের সকল চৌকাঠ মোবারকের উপরে আমার আখিরি জামানার নবীর নাম মোবারক বসায় রাখছে। শুধু জান্নাতের খাম্বার ভিতরে না, চৌকাঠ মোবারকের উপরে না, কাঠ মোবারকের উপরে না, জান্নাতের ভিতরে যত হুর আর গেলমান আছে সমস্ত হুরদের চোখের মনির উপরে আমার নবীর নূর মোবারকের নাম মোবারক আল্লাহ বসায় রাখছে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। সেই নবীজির মহব্বতে আমরা সবাই নামাজ পড়তে চাই কি চাই না? এই যুবক, আজকে আমার রহমতের নবীকে বিশ্বের জমিনে তালবাহানা চলছে, কথা কোন ঠিক না বেটি? বিশ্বের জমিনে তালবাহানা কেমন চলছে? এই তো অল্প কিছুদিন পূর্বে বাংলাদেশের ভিতরে একজন আলেম নামে দাজ্জাল রাসূলের বিরুদ্ধে কথা বলল। কি আমরা তো কণ্ঠ শুনলে পাগল হয়ে যাই, সুন্দর চেহারা দেখলে পাগল হয়ে যাই, পাগড়ি দেখলে পাগল হয়ে যাই, কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারলে পাগল পারা হয়ে যায়। মাহফিলের ভিতরে বক্তা বলেছে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেওয়া নাকি যাবে না, এটা নাকি ফালতু স্লোগান। আপনারা কি বলেন? কথা বলেন না কেন? যে আলেম মাথায় টুপি পরে, সুন্দর পোশাক পরিধান করে, দাড়িটা লম্বা রেখে নামাজ পড়ে, নারায়ে রিসালাতকে ফালতু স্লোগান বলল, এ কি আলেম না ইহুদি নাসারাদের দালাল? কথা বলেন, ইহুদি নাসারাদের দালাল। কথা বলেন ঠিক না বেঠা? আমরা সবাই নারায়ে রিসালাতের পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে বলে চাই কি চাই না? কারা কারা থাকতে চায় হাত তুলে দেখাই। তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত হাজির, আমি বলতে চাই এই দাওরার গাজীপুর দক্ষিণ নূরে মদিনার সুন্নি মহাসম্মেলন থেকে যারা এই সোনার স্বাধীন বাংলাদেশে খোলা আকাশের নিচে নারায়ে রিসালাতকে ফালতু স্লোগান বলে উড়ায় দিতে চায়, এদের জন্মটা হলো ফালতু। কথা বলেন ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক না বেঠে? যারা নারায়ে রিসালাতের বিরুদ্ধে স্লোগান দিতে চায়, ইয়া রাসূলুল্লাহর বিরুদ্ধে স্লোগান দিতে চায়, মিলাদুন নবীর বিরুদ্ধে স্লোগান দিতে চায়, এদের জন্ম, এদের চরিত্রই ফালতু চরিত্র। কথা বলেন ঠিক না বেঠে? জাগ্রত থাকতে হবে সকলকে। সুন্নি মুসলমান অনুরোধ করে দিয়ে যাচ্ছি, এই সমস্ত স্লোগান শোনার পরে প্রতিবাদ করতে হবে, রাস্তায় নামতে হবে, আন্দোলন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? কারণ এই ধরা পেয়েছে আমরা রাসূল পাকের ওসিলায়। এই আমার হায়াতুন নবী, জিন্দা নবীকে আল্লাহ পাক যদি সৃষ্টি না করতেন, এই ধরার বুকে যদি আল্লাহ পাক রহমাতাল লিল আলামিন নবীকে না পাঠাইতেন, আমি আমির হোসেন রায়পুরি হতাম না, দাওরে হাদিস মাদ্রাসা হতো না, ডাবল টাইটেল হতো না, খানাই কাবা হতো না, মসজিদ নববী হতো না, পৃথিবীর কোনো মসজিদ হতো না। কথা বলেন ঠিক না বেঠে? যেই নবীর ওসিলায় তামাম জাহানটা আল্লাহ পাক মসজিদে রূপান্তরিত করেছেন, এই নবীর রিসালাতকে যারা ফালতু স্লোগান বলে আমরা তাদেরকে নিন্দা করি। কথা বলেন, আমরা তাদেরকে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে কোন আমিন। কষ্ট পাইছেন কেউ? রাগ করছেন? সম্মানিত মসজিদে বলতে চাচ্ছিলাম, মরণের যন্ত্রণা কত কষ্ট রে যুবক। ইদ্রিস নবী ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন
8টা জান্নাত তৈরি করেছে। জান্নাতের সকল চৌকাঠ মুবারকের উপরে নাকি আখির জামানার নবীর নাম মুবারক আল্লাহ বসায় রাখছে। জান্নাতের ভিতরে নাকি অসংখ্য গণিত নাজ নেয়ামত আল্লাহ ব্যবস্থা করে রেখেছে। আমি একটু জান্নাতটা দুনিয়ায় থাকতে দেখতে চাই, এটা হলো দ্বিতীয় নাম্বার দরখাস্ত। নাম্বার 3 হলো আল্লাহ বুঝি জাহান্নাম তৈরি করেছে, বিভিন্ন আইটেমের শাস্তি হবে। দুনিয়ায় থাকতে আমি একটু শাস্তিটা আমার চোখ দিয়ে দেখতে চাই। মালাকুল মউত আজরাইল ডাকা দিয়া কয়, মালিক আমি পৃথিবীর কোনো বান্দা বান্দির সাথে দুস্তি করি নাই, বন্ধুত্ব করি নাই। আপনি মালিকের আজাজত নিয়ে আমি ইদ্রিস পয়গম্বরের বাসায় গিয়েছিলাম, তার সাথে বন্ধুত্ব করব। উনি সুযোগ পাইয়া 3টা দরখাস্ত করেছে। এখন আপনি কি বলেন? আমার মালিক ডাক দিয়ে কই, যা ইদ্রিস পয়গম্বরের সকল দরখাস্ত আমি মালিকের দরবারে কবুল করে নিলাম। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস পয়গম্বরের সামনে হাজির হয়ে গেল। কিছুক্ষণের জন্য তার আত্মাটা বাহির করবি ভিতর থেকে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুত মৃত্যুর জন্য। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস নবীর বুকের উপরে চাপায়া ধরলো। ইদ্রিস বলে, ও ভাই আজরাইল, এটা কি বন্ধুত্বর ব্যবহার? তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই, তোমার সাথে আমার পূর্বের কোনো দুশ্মনী নাই, এত কষ্ট কেন আমার বুকের উপরে চাপায়া দিলা? ডাকা দিয়া কই, বন্ধু ইদ্রিস নবী গো, ধরে নেন 100%-এর ভিতরে আপনার বুকের উপরে 90% বাদ দিয়া মাত্র 10% কষ্ট চাপাইছি, আরো 90% কষ্ট বাকি আছে। কেন 10% দিলাম? আপনি আমার বন্ধু, আপনার সাথে আমি দুস্তি করেছি, এর জন্য আমি 10% কষ্ট আপনার বুকের উপরে চাপা দিছি। ইদ্রিস নবী ডাক দিয়া কই, ও আজরাইল, 10% কষ্ট যদি এত কষ্ট দেয়া হয়, 10% আঘাত যদি এত কষ্ট হয়, তাহলে জানি না 100% আঘাত কত কষ্ট হবে। ইদ্রিস নবী ডাক দেয়া কয়, পৃথিবীর মানুষ রে, আমি দুনিয়ায় থাকতে কি বুঝলাম মৃত্যুর যন্ত্রণা কত। যেই মাত্র আমার প্রাণ পাখিটা বাহির করার জন্য আমার বুকের উপরে চাপ দিয়া ধরল রে, আমি তাকায় দেখলাম আমার মালিকের 7টা আসমান 7টা জমিন যেন আমার বুকের উপরে চাপাইয়া দিয়েছে। ইদ্রিস পয়গম্বর একটা চিৎকার দিয়া মুখ দিয়ে লাবলা বাহির করে দিয়েছে। এত কষ্ট মৃত্যুর যন্ত্রণা। এরা যুবক 2টা পায়ের নিচে হাত দিয়ে বলছি, মৃত্যুর যন্ত্রণা কষ্ট, এত কষ্ট বৎকার যখন মৃত্যু হয়ে যাবে, বৎকারের মৃত্যুর সময় হয় না, আল্লাহর আসমান থেকে 2জন ফেরেশতা জাহান্নাম থেকে 2টা দুর্গন্ধযুক্ত রুমাল লিয়া ওই বৎকারের সামনে হাজির হয়ে যায়। এইভাবে রুমালটা নাকের সামনে এইভাবে দিতে থাকি। যার বৎকার, যারা বেনামাজি, যারা আমল ভালো না, নবীর সাথে ভালো সম্পর্ক না, এ যুবক বন্ধুরা, 2জন ফেরেশতা আসিয়া বৎকারের চেহারার সামনে, নাকের সামনে দুর্গন্ধযুক্ত রুমালটা এইভাবে ঘুরাইতে থাকে আর ডাক ডাকে, জাহান্নামী বান্দার আত্মা, তাড়াতাড়ি কইরা বাহির হয়ে যাও, আমরা তোমাকে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। কোথায় নিয়ে যাব? জাহান্নামে নিয়ে যাইব। কোথায় নিয়ে যাইব? কঠিন আযাবে নিয়ে যাইব। এই যুবক বন্ধু, 2টা পায়ের নিচে হাত দিয়ে বলি, আর একটা নেককার মৃত্যু কেমন হবে? জান্নাত থেকে 2জন ফেরেশতা সুগন্ধিযুক্ত 2টা রুমাল নিয়ে তোমার আমার বাড়ির সামনে হাজির হয়ে যাবে। আমার নবী ডাক দিয়া কই, মানুষের হায়াত যখন শেষ হইয়া যায়, সকলের বাড়িতে আল্লাহর আসমান থেকে 4জন ফেরেশতা হাজির হয়। জোরে বলেন কয়জন? আর আওয়াজ করে বলেন কয়জন? একদিন তোমার যৌবন ফুরাবে, সাদের এই দেহে কাফন লাগিবে, সেদিন তো আর
নয় বহুদূর, সেদিন তো আর নয় বেশি দূর। মরণ যেদিন কাছে আসিবে, একই দিন তোমার যৌবন ফুরাবে, সাদের এই দেহে কাফন লাগিবে। সেদিন তো আর নয় বেশি দূর, মরণ যেদিন কাছে আসিবে, একই দিন তোমার যৌবন ফুরাবে। সাদের দেহে লাগবে কাফন, সাদের দেহে পরাবে কাফন। যুবক, সকল মানুষের বাড়ির সামনে আল্লাহর আসমান থেকে 4 জন ফেরেশতা মৃত্যুর পূর্বে তোমার আমার বাড়ির সামনে পিয়ন হইয়া হাজির হয়ে যাবে। নাম্বার 1 ফেরেশতা বাড়ির চতুর্পাশে ঘুরবে, বাড়ির গেট দিয়ে বাড়ির ভিতরে ঢুকিয়ে বলবে, হাজী সাহেব, ও আমির হোসেন রায়পুরি, শুনুন, কেন আমি হাজির হয়েছি জানেননি? আদবের সহিত আপনাকে আমাকে সালাম দিবে। অসুবিধা হইতেছে? শেষ করে দিন। সুন্দর ভাষায় মনোরম পরিবেশে সালাম দিবে। সালাম দেওয়ার পরে বলবে, হে আল্লাহর বান্দা, আমি কিসের জন্য হাজির হয়েছি জানেননি? এই দুনিয়ার জমিনে, দুনিয়ার জমিনে আপনি যে খাবার খাইতেন, খাবার আপনার পক্ষ থেকে মালিকের কাছ থেকে আমি খাবার সংগ্রহ করতাম। আজকে কেন হাজির হইলাম জানেননি? একটা দূর সংবাদ দেওয়ার জন্য আপনার ঘাটে হাজির হয়েছি। কি দূর সংবাদ? ডাক দিয়ে বলল, আজকে আপনার জন্য, আপনার উদ্দেশ্যে সৃষ্টির শুরুতে আমি দৌড় দিলাম, এক মুষ্টি খাবারের ব্যবস্থা করা যায় কিনা। পশ্চিম দিকে দৌড় দিলাম, এক মুষ্টি খাবার ব্যবস্থা করা যায় কিনা। সমস্ত পশ্চিমবঙ্গটা আমি ঘুইরা ঘুইরা শেষ করলাম, আপনার জন্য খাবারের ব্যবস্থা করতে পারলাম না। দক্ষিণে দৌড় দিলাম, এক মুষ্টি খাবার পাইলাম না। উত্তরে দৌড় দিলাম, খাবার পাইলাম না। পূর্ব দিকে দৌড়লাম, খাবার পাইলাম না। আমি যেটাই যাই আপনার জন্য যে নির্ধারিত বাজেট ছিল খাবারের, এই খাবারের বাজেট আমার মালিক শেষ করে দিয়েছে। আমার মন বলছে আর আপনি দুনিয়াতে থাকবেন না, দুনিয়া জমিন থেকে বিদায় হতে হবে। আমি সংবাদ দিয়ে যাচ্ছি, আপনি প্রস্তুত হন মৃত্যুর জন্য। দ্বিতীয় ফেরেশতা আপনাকে আমাকে আবার সালাম দিবে, পুনরায় ডাক দিয়ে বলবে, এই দেওরা গাজীপুরের এলাকার হাজী সাহেব, শুনুন, আমি আপনার বাড়ির সামনে কোনোদিন আসি নাই, আজকে আমার মেহমান খানা, আজকে আমি আগমন করেছি, আর কোনোদিন আসি নাই। কেন আগমন করলাম জানেননি? আপনি যে দুনিয়ার জমিনে টিউবওয়েল চাপ দিয়ে পানি পান করতেন, কূপ থেকে পানি উঠায়া পান করতেন, কূপের ভিতরে গোসল দিতেন, নদীর পানি দিয়া গোসল দিতেন, খাল বিল পানি দিয়া গোসল করতেন, সাপ্লাইয়ের পানি দিয়া পান করতেন, সাপ্লাইয়ের পানি দিয়ে আপনার শরীরটাকে ধৌত করতেন। আজকে আপনাকে বাঁচানোর জন্য আমি গোটা পৃথিবীটা ভ্রমণ করলাম, এক ফোঁটা পানির আয়োজন আমি করতে পারলাম না। আপনি যত পানি পান করতেন আমি সরবরাহ করতাম, মালিকের পক্ষ থেকে ব্যবস্থা করে দিতাম। খোদা কি কসম, যেই মালিক আল্লাহ রব্বুল আলামিন আমাকে তো পাওয়ার এত স্পিরিট, এত ক্ষমতা দিয়েছে, ওই মালিকের কসম করে বলতেছি, আমি গোটা পৃথিবীটা তন্ন তন্ন করে খুঁজলাম, এক গ্লাস পানির ব্যবস্থা আপনার জন্য করতে পারলাম না। মন বলছে আপনার মরণ হয়ে যাবে, আপনি প্রস্তুতি গ্রহণ করেন। এর যুবক, তৃতীয় ফেরেশতা এসে বলবে, আপনি যে অক্সিজেনটা দুনিয়ার জমিনে রাখতেন, সমস্ত জায়গা অক্সিজেন দিয়ে পুরো ভরপুর হয়ে গেছে, আর নিঃশ্বাস ফেলার মতো কোনো জায়গা নাই, প্রস্তুতি গ্রহণ করেন, এই মুহূর্তে আপনাকে নিয়ে যাওয়া হবে। চতুর্থ নাম্বার ফেরেশতা বলবে, দুনিয়ার হায়াত আপনার শেষ হয়ে গেছে, যদি ভালো করে থাকেন
ফেরেশতারা আপনাকে সম্মান করবে, জান্নাতের ফেরেশতা নেওয়ার জন্য আসবে। আর যদি বদআমল করে থাকেন জাহান্নামের ফেরেশতারা আপনাকে নেওয়ার জন্য চলে আসবে। প্রস্তুতি গ্রহণ করুন। একটু পরে আমরা তাকায় দেখব জাহান্নাম থেকে দুইজন ফেরেশতা যদি বদকার হয়, একটু পরে আমরা তাকায় দেখব দুর্গন্ধযুক্ত দুইজন ফেরেশতা হাজির হয়ে গেছে। বদকার হইলে দুর্গন্ধযুক্ত ফেরেশতা, নেককার হইলে সুগন্ধযুক্ত ফেরেশতা। মালাকুল মউত আপনাকে গ্রেফতার করে প্রাণ পাখিটা বাহির করে ফেলবি। এই যুবক ভিতর থেকে পাখিটা বাহির হওয়ার পরে 3 টুকরা সাদা কাপড় দিয়ে আপনাকে আমাকে পেছাইবি। আমার নবী ডাক দেয়া কই মৃত্যুর পরে মানুষ যখন তাকে গোসল করানোর জন্য যে কোন একটা উঁচু স্থানে রাখে, গরম পানিগুলো যেন তার গায়ের ভিতরে ডালে। বান্দাটা এমন ভাবে চিৎকার দিতে শুরু করে, মা আমারে আজরাইল এমন ভাবে আঘাত করেছে, গরম পানি ডাললে আমি সহ্য করতে পারি না। মা এতদিন আমি টিউবওয়েলের পানি দিয়ে গোসল করেছি, সাপ্লাইয়ের পানি আমার শরীরের উপরে ঢেলে দিয়েছি, আজকে তোমার সামনে তোমার সন্তানকে অল্প গরম পানি দিয়ে গোসল করাই দিছি। মা তুমি নিষেধ করে দাও। মা দুঃখিনী ভিতর থেকে শুনবে না, বাবাকে বলবে বাবা এত কষ্ট করে সন্তান লালন পালন করলেন, যদি বাবা ইন্তিকাল করে সন্তান করবে বাবারে আমি পরিশ্রম করে তোরে খাবারের ব্যবস্থা করে দিয়েছিলাম, বস্ত্রের ব্যবস্থা করে দিয়েছিলাম, আজকে তুই সন্তানের সামনে গরম পানি ঢেলে দিলে আমাকে গোসল করাইতেছি, তুই একটু মানা কর যেন গরম পানি আমার গায়ে না ঢেলে। এ যুবক জিন্দেগির লাইফে 70 বছর 40 বছর 30 বছর 20 বছর টিকেট খেলার জন্য তুমি পানি দিয়ে গোসল করলা, টিউবওয়েলের পানি, সাপ্লাইয়ের পানি, নলকূপের পানি, এই খাল বিলের পানি দিয়া, সাগরের পানি দিয়া, সুস্বাদু পানি দিয়া, একবারে নিরাপদ পানি দিয়া তুমি গোসল করলা, কোনদিন বড়ই পাতা পানির ভিতরে ঢাললা না, কোনদিন সরিষার দানা দিলা না, কোনদিন কাঁচা হলুদ পানির ভিতরে দিয়া গোসল করলা। কিন্তু তোমার আমার জিন্দেগির শেষ গোসলটা যেদিন করার জন্য মানুষ প্রস্তুত হয়ে যাবে, ওই দিন অল্প একটু পানি ডিস্কির ভিতরে দিয়া 3টা মেডিসিন দিয়া দিবে। নাম্বার 1 থাকবে কাঁচা বড়ই পাতা, নাম্বার 2 থাকবে কাঁচা হলুদ, নাম্বার 3 থাকবে সরিষার দানা দিয়া গোসলের পানি তৈরি করতে থাকবে। পৃথিবীতে কত আপন দেখলাম রে, ওই সময় কোনো আপনজন পাওয়া যাবে না, ওই সময় কোনো মানুষকে বলতে শোনা যাবে না, কেন অল্প পানি দিয়ে গোসল দিচ্ছ, কেন তোমরা এইভাবে গরম পানি করাইতেছো। আমির হোসেন তো আমার বন্ধু, হাজি তো আমার বন্ধু, গাজী তো আমার বন্ধু, রহমান তো আমার বন্ধু, জামাল তো আমার বন্ধু, দিলওয়ার তো আমার বন্ধু, তাহিরি তো আমার বন্ধু, আশিকি তো আমার বন্ধু, কেন এইভাবে গোসল দিচ্ছ? এইভাবে গোসল না দিয়া ঠান্ডা পানি দিয়ে গোসল দাও, কষ্ট কম হবে, এই ফতোয়া কেউ দিবে না। জিন্দেগির ভিতরে কত দামি দামি পোশাক গায়ের ভিতরে আমি পড়লাম, টেইলার মাস্টার জামা তৈরি করতে যাইয়া সেলাইটা যদি এদিক সেদিক করে ফেলে, এই তার বেতন কম হয়, তার সাথে ঝগড়া করি, থাপ্পড় মারি শক্তি দিয়া। কিন্তু ওই দিন টিকেট খেলার যুবক, দেওরার গাজীপুরের যুবক, টাকা দেখবা শাবাশপুরের বাস্টিনের টেইলার মাস্টার তোমার জামা তৈরি করার জন্য আসবে না। আজকে তুমি দামি দামি পোশাক বানাও, ব্রাহ্মণবাড়িয়া যাইয়া ঢাকা নিউ মার্কেট থেকে তৈরিকৃত পোশাক কিনে আনো, চট্টগ্রাম থেকে আনো, সিঙ্গাপুরের পোশাক তুমি পরো, ওই দিন তুমি তাকায় দেখবা সিঙ্গাপুরের তৈরিকৃত জামা, ব্রাহ্মণবাড়িয়া সদরের তৈরিকৃত জামা, ঢাকা নিউ মার্কেটের তৈরিকৃত জামা আলমারির ভিতরে, সুইকেসের ভিতরে একবারে পড়ে আছে, জং ধরতেছে। তুমি তাকায় দেখবা ওই দিন পৃথিবীর শ্রেষ্ঠ কোনো টেলার থাকবে না। তুমি তাকায় দেখবা একবারে মুসলিম একজন টেলার হাতের উপরে 5 টাকা দামের ব্লেডটা নিয়া 35 টাকা গজের কাপড় দিয়া তোমার জন্য জামা তৈরি করতেছে। ওই দিন নবী ডাক দিয়া কয়, ওই মানুষগুলো এমন চিৎকার দিবে, হায়
হায়রে আমি দুনিয়ার জগতে কার পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করলাম, কার জন্য বিল্ডিং আমি তৈরি করলাম, কার জন্য অ্যাকাউন্টে আমি টাকা রাখলাম, আজকে সবাই আমার পর হয়ে গেছে। আজকে দিয়ে আমার মা আমার কাছে আসে না, বাবা কাছে আসে না, আত্মীয় স্বজন কেউ কাছে আসে না, সবাই দিয়ে আমার পর বানায় চলে যাইতেছে। আপনি আমি তাকায় দেখবো যে ইমামের পিছনে দাঁড়াইয়া 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করেছো, যে ইমামের কাছে আলিফ বা তা থা ছোট্টবেলায় পড়েছো, ইমামকে তুমি কোনোদিন মর্যাদা দাও নাই, সম্মান করো নাই, আলেমকে কোনোদিন সম্মান আর মর্যাদা দাও নাই। ওই মক্তবের ইমাম দেখবা তোমার জিন্দেগির লাইফের শেষ পোশাক প্লেট দিয়ে তৈরি করতেছি। আজকে ডান দিকের সিলের এই দিক সেদিক হয়ে গেলে টেইলার মাস্টারের সাথে ঝগড়া করি, টেইলার মাস্টারের সাথে দুর্ব্যবহার করি, ওই দিন ডান দিকে সেলাই থাকবে না, বাম দিকেও সেলাই থাকবে না, সামনেও সেলাই থাকবে না, কম দামি প্লেট দিয়ে 3 টাকা দামের প্লেট দিয়া তোমার আমার জিন্দেগির শেষ পোশাক ইমাম তৈরি করবে। হাজার হাজার দামি পোশাক সুইকেসের ভিতরে মা বলবেন আমার সন্তানকে জামাটা পরাবো, বাবা বলবেন আমার সন্তানকে জামাটা পরাও, আমার বিবিও বলবেন আমার স্বামীকে জামাটা পরাইয়া দাও, সন্তান বলবেন মাকে লাল বেনারসি শাড়িটা পরাইয়া দাও। সবাই সেদিন প্রস্তুত সাদা কাপড় দিয়ে তোমাকে প্যাকেট করানোর জন্য। আজকে দুনিয়ায় থাকতে কত লাল হলুদ, কত রঙের রঙের শাড়ি, কত রঙে বিরঙ্গে জামা আমরা গায়ে লাগাইলাম, কিন্তু একদিন মাথা থেকে পা পর্যন্ত রে যুবক সাদা কাপড়ে প্যাকেট বানাইয়া ইমাম সাহেব পায়ের উপর একটা বাদ দিবে, মাথার উপর আরেকটা বাদ দিবে, এই সিনা বরাবর আরেকটা বাদ দিবে, 3টা বাদ দিয়ে জনমের মতো শুয়ে দেবে। আজকে হাতে যদি বাদ দেওয়া হয় ঝগড়া চলে আসে, কিন্তু ওই দিন যত শক্তিশালী হোক না কেন 3টা বাদ দিয়া মসজিদের পালকিতে তোমার আমার সময় দিবে, ডান দিকে বাম দিকে আগরবাতির ধোঁয়াগুলি উঠতে থাকবে, আপনজন কেউ না। এই দেওরা গাজীপুর দক্ষিণ নূরে মদিনার যুবক দাও তোমার 2টা পা বাড়ায় দাও। সময় তো অল্প, আলোচনা অনেক লম্বা, আরো অনেক উলামায়ে কেরাম আমার পরে আলোচনা করবে, লম্বা করা যাবে না, অনেক আলোচনা পিছনে ফেলে দিলাম। এ যুবক বন্ধু, তোমাকে সাদা কাপড় দিয়ে প্যাকেট বানাইয়া মসজিদের পালকিতে চড়াইয়া তোমার অতীত নিকট বন্ধু 4 জনে কাঁধে চড়াইয়া কবরের দিকে যখন রওনা করবে, এমন একটা জায়গায় তোমাকে নিয়ে যাওয়া হইবে, এমন একটা জায়গার ভিতরে তোমার চিরস্থায়ী বিল্ডিং না রে যুবক, এমন একটা জায়গার ভিতরে ফাউন্ডেশনের কোনো ঘর নয়, এমন একটা জায়গার ভিতরে টিন সিট দেওয়া কোনো ঘর না, এমন একটা জায়গার ভিতরে তোমার আমার জন্য ঘর নির্মাণ কিছু মানুষ করলো, যেই জায়গায় দিনের বেলা যাইতে আমরা ভয় পাই, এমন ভয় কি হয় না। জানাজার নামাজ পড়া শেষ করবে, আপনি আমি তাকে দেখবো শত শত মানুষ জানাজার ময়দানে, মুদ্দার যারা হবে সবাই পাবে। প্রিয় নবীর হাদিস অনুযায়ী কথাগুলি বলছি, মৃত্যুবরণ যারা করবে সবাই ভাববে উপস্থিত মাঠের সমস্ত মানুষ মনে হয় আমার সাথে কবরে যাবে। একটু পরে তাকায় দেখবে
যে বন্ধু সারা একটা দিন কফি হাউসে কফি খাও নাই, যে বন্ধুটাকে সারা একটা দিন রাত্র যাপন কর নাই, এই বন্ধুটা জানাজার ময়দানে তোমারে নামাজ পড়াইয়া দাফন করার জন্য গেল না। ময়দান থেকে বন্ধুটা, কফি খাওয়ার বন্ধুটা, মোটর সাইকেলের পিছনের বন্ধুটা, দিবানিশি লক্ষ লক্ষ টাকা যার প্রাণে মহব্বতে ভরে ব্যয় করেছো, এই বন্ধুটা কেমন নিষ্ঠুর হয়ে গেল। জানাজার সালাম ফিরাইয়া কবরস্থান পর্যন্ত গেল না, তোমার বিদায় কইরা দিয়া যার যার বাড়িতে চলে আসবে। এই যুবক বন্ধুরা শেষ পর্যায়ে চলে গেলাম। জানাজার পরে তোমাকে আমাকে যখন অন্ধকার মাটির ঘরে রেখে দিবে, মানুষ কত নিষ্ঠুর, কত পাষাণ, কত নিষ্ঠুর, কত পাষাণ। একটা দোয়া শুধু পড়বে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। সমস্ত মানুষ পর হয়ে যাবে, বলবেন আমির হোসেন রায়পুরি আপন। সমস্ত বন্ধু বান্ধব তোমার পর হয়ে গেল, ইমাম পর হয়ে গেল, বক্তা পর হয়ে গেল, দুনিয়ার যত আপনজন সবাই পর হয়ে গেল, কেউ তোমার আপন রইল না। একমাত্র আপন কবরে পাইলাম কাবি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। একমাত্র কবরে আপন পাইলাম রহমতের নবীকে। কথা কোন ঠিক না বেঠি? এই নবীর নামে আমরা মিলাদুন নবী পালন করতে চাই কি চাই না? এই মিলাদুন নবী পালন করতে চাইয়া তোমার উপরে ঢিল আসতে পারে, বাধা আসতে পারে, আক্রমণ আসতে পারে। আক্রমণ আসলো মিলাদুন নবী পালন করা বন্ধ করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? যারা মিলাদুন নবী পালন করতে চাই না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। রবিউল আউয়ালে পাখিরা গায়ে ডালে, ফুলেরা সব এসে খেলে বসন্ত ছড়ায়। রবিউল আউয়ালে পাখিরা গায়ে ডালে, ফুলেরা সব এসে খেলে বসন্ত ছড়ায়। আজকে মোদের মনে তোমার আগমনে, আজকে মোদের মনে তোমার আগমনে, আনন্দেরই ঢেউলে বুকটা ভরে যায়, আনন্দেরই সুবাস লেগে বুকটা ভরে যায়। পরি রবিউল আউয়ালে পাখিরা গায়ে ডালে, ফুলেরা সব হেসে খেলে বসন্ত ছড়ায়, ফুলেরা সব হেসে খেলে বসন্ত ছড়ায়। এই দুনিয়ায় আপন কই পাইলাম কাকে? 30টা বছর ইমামের পিছনে নামাজ পড়লাম, লাইফের শেষ জামা তৈরি করে ইমাম তোমাকে বিদায় করে দিল, বক্তাকে মোটা অঙ্কে হাদিয়া দিল, বক্তা দোয়া করে তোমাকে বিদায় করে দিল। যে মুফতি সাহেবের কথা শুনে দুরূদ আর মিলাদ কিয়াম বন্ধ করে দিলা, এই মুফতি সাহেব মৃত্যুর পরে দোয়াটা পর্যন্ত বন্ধ করে দিল। এমন গজব বা মুফতি আছে না না? কথা কোন আছে না নাই? আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন।